তুমি কে গা এত রেতে এখানে কার জন্য অপেক্ষা করছো? আমার নাম কমলাকান্ত গো, আমি মায়ের ভক্ত। জানো জানো মা আসেন, হ্যাঁ, আবার চলেও যান, আবার আসেন। আমি না, আমি যেদিকে যাই মাকে দেখতে পাই। এই যে দেখো দেখো, চারিদিক আঁধার হয়ে রয়েছে। তোমরা দেখো আঁধার, আর আমি দেখি মায়ের আলো করার রূপ। তুমি মাকে দেখতে পাও? তুমি মাকে দেখতে পাও গো? হ্যাঁ গো, হ্যাঁ, পাই বই কি। আমি কেন দেখতে পাইনি? আমি কেন মায়ের রূপ দেখতে পাইনি? চোখের সম্মুখে শুধু দোয়া দোয়া ভাব। ব্রাহ্মণ সমাজের বইতে তার সুরক্ষার জন্য দেওয়া থাকে, সেটা নিশ্চয়ই জানা আছে। ব্রাহ্মণ সন্তান হয়ে বইতে খুলে পুজো করছো, তবে কি আমি ভুল পথে সাধনা করছি? আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার সাধনা কোনোদিন সিদ্ধি লাভ হবে না। শিবানন্দ টাউর যে শাপ দিয়েছে তাই কি সত্যি হবে? আমি কি সত্যি আমার চোখের সম্মুখে মায়ের রূপ দেখতে পাবো না? কনে গো, কনে? তুমি তো মায়ের বড় সাধক গো, মায়ের বড় সাধক তুমি। তুমি কনে আমারে? আমি কি মায়ের রূপ দেখতে পাবো না গো? দেখতে পাবো না? কনে কনে আমায়? মায়ের নাম করে যাও গো, মায়ের নাম করে যাও। মা যে চতুর্দিকে ব্যাপ্ত হয়ে আছেন, তার নাম করলে ত্রিভুবন তুমি নিজের মধ্যে দেখতে পাবে। সেই সাধনা, হ্যাঁ গো, হ্যাঁ, সেই সাধনা। আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধরা
পরা পরা মা তন্হিতারা আমার মা তন্হিতারা আমি জানি মা ও দিন দয়াময়ী জানি মা ও দিন দয়াময়ী দুর্গমেতে দুঃখ ভরা মা তন্হিতারা আমার মা তন্হিতারা তুমি জলে তুমি স্থলে তুমি মূলে গো মা তুমি জলে তুমি স্থলে তুমি মূলে গো মা আছো সর্বঘটে অর্ঘ্যপুটে সর্বঘটে অর্ঘ্যপুটে সাকারাকার নিরাকার মা তন্হিতারা আমার মা তন্হিতারা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গো মা অকুলের প্রাণ কর্ত্রী সদা শিবে মনোহরা মা তন্হিতারা আমার মা তন্হিতারা আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার সাধনা কোনোদিন সিদ্ধি লাভ হবে না। যার দেখা পাওয়ার জন্য তুমি এই অনাচার শুরু করেছো, তিনি কোনোদিন তোমায় দেখা দেবেন না। মায়ের নাম করে যাও গো, মাঝে চতুর্দিকে ব্যাপ্ত হয়ে আছে, তার নাম করলে ত্রিভুবন তুমি নিজের মধ্যে দেখতে পাবে। সেই সাধনা জয় মা, জয় মা, জয় মা। দাঁড়ান, ছোবেন নে আপনি। ময়ন আপনার কেউ হয় নে। মশাই আটা মশাই কোথায়? এবার যে শেষ কাজ শুরু করতে হবে। আগে সেজবাবু, বড়বাবু,
ঠাকুরমশাই, উঠুন, এবার যে কাজ করতে হবে আপনাকে। উঠুন। কি নিয়ে বাঁচবো বলো তো মধুর? তোমার বড়দিদির কথাটা বারবার কানে বাজছে, জানো? ছেলেটা যখন ছোট ছিল না, ওকে শাসন করতে গেলে পদ্মকে আড়াল করত, পরে বড় হয়েও পদ্মকে আগলে রাখত। ময়নের দোষ অধ্যায় আমি কখনো শুধরে দিতে পারিনি। ময়নের ব্যবহার আমাকে সবার সামনে লজ্জিত করতে হতো। আজ যখন আমি শক্ত হতে গেলাম, ছেলেটা আমাকে ভেবে বাকি দিয়ে চলে গেল। কেন এমন হলো বলো তো? ময়নকে সন্দেহ করেছি বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ময়নকে সন্দেহ করেছি বলে পদ্ম তো আমাকে সেই কথাই বলেছে। অন্যায় করেছি, ময়নকে সন্দেহ করে আমি অন্যায়কে আমি সত্যি করেছি। তুমি আমাকে, আমি কি সত্যি অন্যায় করেছি? মহেন তো এই কাজ আগেও করেছিল। মহেন তো আরেকজনের সঙ্গে যোগ সাজস করে মায়ের সর্বনাশ করতে গিয়েছিল। আমি তো এই কথাই ভেবেছি। তুমি আমাকে বলো, আমি কি অন্যায় অন্যায় করেনি? অন্যায় করেছি? অন্যায় করেনি। তাহলে এরকম অপরাধীর মতো কেন কেন মনে হচ্ছে? নিজেকে দয়া করে দোষারোপ করবেন না ঠাকুরমশাই। মোহিনী মৃত্যু একটা দুর্ঘটনা। ওকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, জানি না কেন সে সেই সময় নৌকাঘাটায় গেছিল, কিন্তু ও নিজেকে ধরা দেয়নি। এতে আপনার কোনো দোষ নেই, কোনো দোষ নেই। দোষ নেই? দোষ যদি না থাকে তাহলে ঈশ্বর মানুষের জীবনের সবচেয়ে কঠিন শাস্তিটা কেন এই কপালে লিখে দিয়ে গেলেন বলতে পারো আমাকে? বাপ হলে আমি আবার ব্যাটার চিতায় আগুন দেব? সবচেয়ে মজার কথা কি জানো মতো? সবচেয়ে মজার কথা হচ্ছে আমার সহধর্মী নিয়ে তোমার বর্তি দিয়ে মনে করেন আমার ছেলের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। তুমি জানো সে কথা? তোমরা জানো সে কথা? তোমরা জানো? তোমাদের মাসিমণি বিশ্বাস করে আমি আমার ছেলেকে মেরে ফেলেছি? তোমরা জানো? তুমি জানো যদু আমি আমার ছেলেকে মেরে ফেলেছি? তুমি জানো? এবং এই কারণে ঈশ্বর বিচার দিয়েছে, সুবিচার। তাই তো আমার বেটাকে আমি মারিনি, আমার বেটাকে আমি মারিনি, আমার বেটাকে আমি ছেড়ে কি করতে হবে বল? কি করতে হবে বলো?
ও দিদি, দিদি দরজাখানা খোলো নে, দরজাখানা খোলো নে দিদি। দোয়াই তোমার, ভেতরে কি করছো কি কও দেখিনি। ও দিদি, মা দিদি দোর খুলছে না মা, দিদি দোর খুলছে। কি কইছিস কি শোন? বড় বউ দোর খোল। ও দিদি, বড় বউ দোর খোল। পেছন না, তুই কি ভেবে বড় বউকে এভাবে একা ছেড়ে চলে গেছিলি? হ্যাঁ, তুই জানিস না ওর মনের অবস্থা কেন? ওর যদি কিছু হয়ে যায় তোর কি আক্কেল কেটুকু নেই? বড় বউ, আমি একটু দুধ আনতে গেছিলাম মা, দিদি একেবারে কোনো কথা কইছে না মা, গাত পা ঠান্ডা হয়ে গেছে। ও দিদি, আমি তোমার পায়ে পড়ছি দিদি, দয়া করে জোর করে খোলো। বড় বউ দোর খোল। ও দিদি মা, দোর খুলছে না, দোর খুলছে না। বড় নাথবো, দোরখানা খোল মা। আমি যেন এক্ষুনি দেখি তুই দোর খুলে বাইরে এসেছিস। দোর খোল মা। আমি কিন্তু এক্ষুনি লোকজন দেখে দোর ভাঙার বন্দোবস্ত করব। কি হলো কি? দোর খোল, দোর খোল। এসব কি বর্ণাত? আমাকে আর বাধা দিও নি দিতমা, আমি তেনার সাথে চিতেই উঠতে চাই। কি চিতেই উঠবি? এসব কি কইছিস তুই? ঠিকই কইছি মাসিমণি, আমি এভাবে বেদবা হয়ে বাঁচতে চাইনি, আমি তেনার সাথে শখকে যেতে চাই। আমাকে তোমরা বাধা দিও নি, বাধা। তুই কি করছিস? কি বলবো? কেন এরকম পাগলের মতো করছিস তুই? কেন? আচ্ছা আচ্ছা, আমরা তো কেউ ভাবিনি যে ময়না আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে বাচ্চা, কিন্তু তোকে তো শক্ত থাকতে হবে না। তুমি বুঝতে পারছো না মাসিমণি, বুঝতে পারছো না? আমি ভেবেছিল এবার যদি তিনি ফিরে আসেন আমি তেনার মনের মতো হয়ে উঠবো, কিন্তু মাসিমণি তিনি তো আমাকে সেই সুযোগটাই দিল না। তো তুমি কও তিনি আমায় কেমন ভেবেছিলেন? কও। তিনি ভাবতেন আমি তেনার মান্যি করি নে, আমি তেনার মুখে মুখে দক্ষ করি, তেনাকে সেবা যত্ন করি নে। কিন্তু মাসিমণি দোয়াই তোমাদের, আমাকে বাধা দিও না, আমি পেমেন্ট করতে চাই যে আমি তেনার যোগী বউ, আমাকে বাধা দিও না। কে কোথায় আছো? সদর আর কিরকির তোর বন্ধ করতে কও। বড় নাথ বউ দাঁড়া, দাঁড়া করছি।